আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুয়াবিল ২ নং ওয়ার্ড বারামাসিয়া সরার বাঁধের উপর দিয়া প্রচুর পরিমাণ ঘরবাড়ি, রোডঘাট জলের সাথে মিশে বারামাসিয়া সরায় অবস্থান করছে। ২ নং ওয়ার্ড দাইয়াপাড়া ওসিমিয়া তালুকদার বাড়ির এই ফতকান বিশেষ করে এই বন্যার পানি বেশি ক্ষতিগ্রস্ত হই এলাকাবাসীওয়ালা চান্দা করি আর প্রায় লাখ-১.৫ লাখ টাকা তুলি আর ওই জাডে দিয়ে বাঁশ গাছি দিয়ে হাঁড়ি বেলায়, কিন্তু পানি এন ক্ষতি হই এইগুলি কিছু নোর। তো এলাকাবাসীর চান্দা দিয়ে তেনো সরকারি এই যদি সাহায্য নহলি বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকার আছে প্রশাসন তারা অনুরোধ করি এই যার নাকি কাস্তান সহসাত মানুষ হাঁড়িবের পথ নাই, মানুষের এখানে বাড়িতে হাঁড়াম্বার যেহেতু মেন রুট ভাঙি দেওয়া হারো দিয়ে এখন ফতাশারি হলের বেশি কষ্টর, তাই ব্যাগ না অনুরোধ করি সরকারের কাছে যার নাকি সহসাত আর এই কাস্তান দেন সমাধান করে। সালাম আলাইকুম। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি, এখানে একটা ওসিমিয়া তালুকদার বাড়ি আছে, পুরা দাইয়াপাড়া ২ নং ওয়ার্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। তবে আমরা পূর্বেতে অনেক চেষ্টা করেছিলাম, এই সরাতে বালু তোলার কারণে বালু সরাটি গভীর হয়ে যায়। গভীর হওয়ার কারণে আমাদের এই রাস্তাঘাটের এই অবনতি। আমি উদ্যোক্ত কর্মকর্তার কাছে আবেদন করব বারোমাসিয়া সরা নিরাপত্তার জন্য। বারোমাসিয়া সরা যদি নিরাপত্তা হয় তাহলে এই দাইয়াপাড়া, ওসিমিয়া তালুকদার বাড়ি, ফকিরপাড়া, নানুর বাপের বাড়ি, সিদ্দিক বাপের বাড়ি সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে আমরা আশা করি। এই এলাকায় হাজারের উপর জনসাধারণের বসবাস। এই বসবাসটি রক্ষা করতে হলে উদ্যত কর্মকর্তা সরকার এখানে একটু নজর দিতে হবে। আমি ফটিকছড়ি টিয়ানু ভাইয়ের কাছে অনুরোধ করছি, অতি শীঘ্রই বৈদ্যুরহাট বাজারের পূর্ব পার্শ্বে, শাহপাড়ার উত্তর পার্শ্বে বদল আহমদের বাড়ির সামনে বৈদ্যুরহাট বাজার থেকে শুরু করে বদল আহমদের বাড়ি হইতে ওসিমিয়া তালুকদারের গাঁড়া পর্যন্ত এই বেড়িবাঁধের উপর দিয়া হাজার জনতা চলাফেরা করত। কিন্তু আজকে দুর্ভাগ্যর বিষয়, আমরা এক রান একান্ডু ফুট পানি ভেঙে বৈদ্যুরহাট বাজারে আসতে হয়। আপনারা অতি শীঘ্রই এই বেড়িবাঁধটা দেখার জন্য আসলে আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি হব। আমি বিস্তারিত আর কিছু বলছি না, আপনারা আসলে দেখবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে থাকব। এই হাজারো জনতা আপনাদের সাথে থাকবে। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।